আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কি পরিমাণ সাকার ফিশ। সাকার ফিশ গুলো আলাদা করে দেওয়া হচ্ছে। পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর যে সাকার ফিশ গুলো আছে এগুলো গ্রামে বলা হয়ে থাকে হচ্ছে চেকমাক। এগুলো আসলে ধরেন যারা প্রান্তিক পর্যায়ে আছে তারা হচ্ছে বড় সাইজের গুলো তারা খাওয়ার জন্য রাখে, আর ছোটগুলো রাখা হয় না। দেখতে পাচ্ছেন মাছের দৃশ্য। মোটামুটি বছরে একবার এই মাছ সংগ্রহণ করা হয় এই নদীর পাশের মান্দা থেকে। তো সবাই মোটামুটি ব্যস্ত মাছগুলো ধরে এবং কি সংরক্ষণ করার ক্ষেত্রে। মাছ তেমন একটা বড় মাছ পাওয়া যায়নি এখন পর্যন্ত। এটা দেখতে পাচ্ছেন হচ্ছে মলা মাছ, পাশে হচ্ছে পুঁটি মাছ, পুঁটি ট্যাংরা মোটামুটি 5 স্পেশালি মাছ এখানে। ভাই দেখাচ্ছেন যে ট্যাংরা মাছ, সুন্দর ট্যাংরা মাছ। হ্যাঁ, এটা হচ্ছে মান্দা থেকে যে বড় সাইজের সরপুঁটি মাছগুলো দেখানো হচ্ছে, পরিচিত বড় ভাই। আর হচ্ছে খুবই সুন্দর মাছ দেখতে পাচ্ছেন। এই যে গ্রামের মান্দাগুলো পুকুরগুলোতে সাকার ফিশের আগমন, বড় সাইজের সাকার ফিশ, যা মোটামুটি ধরেন মাছের আবাদি বলেন সবকিছু মোটামুটি ধ্বংসের একটা অন্যতম কারণ সাকার ফিশ।
দেখতে পাচ্ছেন এটা একটা ক্যানেলের মতো, এটা হচ্ছে নদীর একটা উপশাখা। এখানের পাশে হচ্ছে এই যে মান্দাটা, এখানে হচ্ছে পানি আসে মোটামুটি বছরে একবার। এখানকার পানিগুলো মেশিনের মাধ্যমে সেচ দেওয়ার মাধ্যমে মাছগুলো আহরণ করা হয়। সুন্দর একটা খাল, ছোট একটা বাবুকে ধুয়ে দেওয়া হচ্ছে, সেও একটু আগে মাছ সংরক্ষণ করলো। দেখতে পাচ্ছি আমার বড় ভাই মাছগুলো সংরক্ষণ করার পরে মাছগুলো ধৌত করা হচ্ছে। মাত্র আহরণকৃত ছোট ছোট পাঁচমিশালি মাছ দেখতে পাচ্ছেন, এটা মাত্র সংগ্রহ করা হলো। মোটামুটি উৎসব মুখর একটা পরিবেশে সবাই মাছগুলো সংগ্রহণ করছে। সবাই মোটামুটি একটা উৎসব মুখর পরিবেশ, সবাই মাছগুলো ধরছে এবং হচ্ছে মাছগুলো নিয়ে সবাই ব্যস্ত। এগুলো হচ্ছে পাঁচমিশালি মাছ, ছোট ছোট মলা মাছ, ছোট ছোট পুঁটি মাছ। এটা হচ্ছে আপনার মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামে একটা গ্রামের ভাষা বলা একটা মান্দা। সমগ্র অঞ্চলটি হাওদা বিলের অন্তর্ভুক্ত একটি মান্দা। দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে উৎসব মুখর পরিবেশে মাছগুলো সংগ্রহ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাকার ফিশ। তোমরা কি মাছ ধরছো বলো? তোমার নাম কি? তানবীর, তুমি কি মাছ ধরেছো? সুন্দর হয়েছে। তুমি, তোমার নাম কি? কি মাছ ধরেছো তুমি? বোতলটা নিয়ে আসা দেখি। এটা হচ্ছে একটা বাইং মাছ। ছোট বাবুরা মাছটা হচ্ছে প্রবেশ করেছে বোতলের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মাছ ধরার একটা মনোরম পরিবেশ। এখানে প্রচুর মানুষের আগমন, তারা সবাই উৎসুক জনতা। অনেকে হচ্ছে মাছ ধরার সাথে সম্পৃক্ত আছেন। এটা আসলে এখানে প্রফেশনাল কোনো মাছ ধরার কোনো পার্সন নেই এখানে। সবাই মোটামুটি বছরে একবার আসেন। আর হচ্ছে মোটামুটি ধরেন পেশা নেশা সব কিছুর ঊর্ধ্বে এটা একটা মজার বিষয় গ্রামে মাছ ধরা। দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে সাকার ফিশ। প্রচুর সাকার ফিশ আহরণ করা হচ্ছে। এগুলো আসলে কতটুকু যুক্তিযোগ্য এটা আমার জানা নেই। এই মাছগুলো অত্যন্ত ক্ষতিকারক একটা মাছ, যেটা হচ্ছে উত্তর আমেরিকার থেকে অ্যাকুয়ারিয়ামের মাছ হিসেবে ব্যবহার করার জন্য বাংলাদেশে আনা হয়েছিল। সাকার ফিশ খুবই বড় সাইজের একটা সাকার ফিশ। দেখতে পাচ্ছেন মোটামুটি মাছ ধরাকে কেন্দ্র করে এখানে একটা ছোট প্যান্ডেল করা হয়েছে। এখানে সবাই সূর্যের আলো থেকে একটু আশ্রয় নেওয়ার জন্য এখানে সবাই অবস্থান করছে।
খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই মনোরম একটা উৎসবমুখর পরিবেশ। সবাই মাছ আহরণের জন্য ব্যস্ততার একটা সময় কাটাচ্ছে। আমরা দেখব এরপরে আর কি কি মাছ সংগ্রহণ করা হলো আজকে। আজকে হচ্ছে আপনার 21/11/2025। সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শুধু হচ্ছে পুঁটি মাছটা পাওয়া গেছে, মোটামুটি 5 মেশাতো মাছ। পুঁটির সাথে ছোট ছোট ট্যাংরা দেখতে পাচ্ছেন। হিউজ একটা কালেকশন। এটা একদম নদীর একদম হচ্ছে অথেন্টিক একটা হচ্ছে মাছ কালেকশন হচ্ছে আজকে। এক পাতের মাছ আহরণ করা হলো নদীর থেকে। এখানে মোটামুটি ট্যাংরা মাছ দেখা যাচ্ছে, ট্যাংরা সহ অন্য 5 মিশালি মাছ সবকিছু মিক্স। সদ্য আহরণকৃত ছোট ছোট নদীর মাছ, খুবই সুন্দর। মাছগুলো ধোয়া হবে, একটু দেখাবো। এগুলো একটু বড় সাইজের শৈল মাছ বলে, একদম নদীর টাটকা অথেন্টিক শৈল মাছ, খুবই বড় সাইজ। ভাই একটু ধরো। নদীর মাছগুলোর সাথে প্রচুর পরিমাণে সাকার ফিশ, যেগুলো হচ্ছে আমাদের প্রাণ বৈচিত্র্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা মাছ, যেটা হচ্ছে ছোট ছোট মাছ থেকে বড় মাছগুলোকে সাকিং করে মোটামুটি ধরেন এগুলো নষ্ট করে ফেলে। আর হচ্ছে এগুলোর সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। এটা শুধু ঢাকা বুড়িগঙ্গা নয়, সারা বাংলাদেশেই মোটামুটি সাকার ফিশগুলো প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, যা হচ্ছে আমাদের নদী বলেন এবং পানির নিচে জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা মাছ সাকার ফিশ। এগুলো মোটামুটি একটু বড় সাইজের মাছ দেখতে পাচ্ছেন সাইজগুলো। এগুলো নদীর, এটা একটা বোয়াল মাছ, বোয়াল মাছ দেখতে পাচ্ছি। খুবই রেয়ার একটা মাছ, 1 কেজি আহরণ করা হয়েছে। আপনারা সবাই ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নদীর মাছগুলো দেখতে চাইলে। তানহা, তুমি কি মাছ ধরেছো? আসো, এদিকে আসো। তানহা আর তমা দুজন আজকে মাছ ধরেছে। দেখতে পাচ্ছেন হাতে মাছ, অনেকগুলো মাছ ধরেছে ছোট বাবুটা। দুজন হচ্ছে ভাই বোন, হাত তুলেছে। এমন করো, তমা হাত তুলে দেখাচ্ছে। ওটারা মাছ ধরে সফল আজকে, তো মোটামুটি ভালো একটা মাছ আহরণ করা হয়েছে। ঠিক আছে, পাশে থাক। দেখতে পাচ্ছেন কি পরিমাণ সাকার ফিশ। এটাকে বলা হয় একদম গ্রাম বাংলার পিওর একটা সাকার ফিশ ক্যাচিং।
ছোট বাবুটা ওই দেখে দেখে বড় সাইজের সাকার ফিশগুলো হাতে নিয়েছে। ছোটগুলো আসলে খাওয়ার উপযোগী না, প্রচুর পরিমাণের মাছ এখানে। তো মোটামুটি খাওয়ার জন্য সাকার ফিশটা আপনি জানেন, আপনারা জানেন যে এই মাছগুলো হচ্ছে খাওয়ার জন্য প্রচুর চাহিদা বর্তমানে। তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের সাকার ফিশ, মোটামুটি বড় সাইজগুলো খাওয়ার জন্য নেওয়া হয়ে থাকে। এগুলো সব হচ্ছে সাকার ফিশ। হ্যাঁ, ওই যে ছোট বাবুটা হচ্ছে অনেকগুলো মাছ উঁচা করে বলতেছে সাকার ফিশ, খুব বড় সাইজের সাকার ফিশ। আমি আর ভিডিওটা বাড়াবো না, তো মোটামুটি সবাই অনেক ব্যস্ত, আমাকেও কাজ করতে হবে। এটা হচ্ছে অনেকে বলেছিলেন যে আশেপাশের যে পরিবেশটা এটা একটু সেট করার জন্য। দেখতে পাচ্ছেন অনেক বিস্তৃত একটা অঞ্চল, এটা একটা ক্যানেল, এটা হচ্ছে একটা খাল, চারিদিকে হচ্ছে বিস্তৃত গ্রাম, কাশফুল গাছ, ধান ক্ষেত। গ্রামের যে একটা ফুল নেচার, যেটা হচ্ছে ফিল্মিং করা হয়েছে। এইজন হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওনার, আমার দুলা ভাই। সবাই মোটামুটি ব্যস্ত, উৎসবমুখর একটা পরিবেশ। এটা আসলে ধরেন পিওর একটা গ্রাম, যা পুরোটুক ফিল্ম করা হলো। আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। মোটামুটি মাছ ধরা শেষের দিকে।